আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, শুক্রবার ছুটির দিনে চলে এলাম বুড়িগঙ্গা নদীর জেটির পার জেটিতে। তো খুবই অসাধারণ সুন্দর পরিবেশ এবং এখন বর্ষার মৌসুম, নদীর পানি খুবই পরিষ্কার। আমরা মাঝে মধ্যে আসি এখানে গোসল করতে। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটি অনুরোধ, সবাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আল্লাহ চাইতে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আমাকে। আর বন্ধুরা, আপনারা পাশে আছেন বিদায় আমি আসলে এগিয়ে যেতে পারতেছি। আর আপনারা তো সবাই বুঝেনই যারা ইউটিউবে কাজ করেন এবং ইউটিউবের বাইরে যারা আছেন, প্রতিটা ক্ষেত্রেই অনেক পরিশ্রম করতে হয়, তা না হলে সফল হওয়া যায় না। আর ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, কালার দেওয়া আসলে অনেক কষ্টদায়ক। তারপরেও লেগে আছি, ইনশাল্লাহ একদিন সফল হবই আপনাদের দোয়া ভালোবাসা পেলে। দেখেন, শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যেটির মধ্যে কত পরিমাণ মানুষ এবং অনেক ভিড়। আজকে বন্ধের দিন বলে একটু ভিড় বেশি। আর এইখানে প্রতিনিয়ত দু একদিন পর পরই শুটিং হয়। সকালবেলা বিশেষ করে নাটকের শুটিংগুলো বেশি হয় এবং সিনেমার শুটিং হয়। বিভিন্ন নায়ক নায়িকারা আসে, প্রতিনিয়ত অনেক ভিড় হয়। মানুষ দেখেন কিভাবে প্রবেশ করতেছে, পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছে এবং অনেকে দেখেন গান বাজনা করতেছে, কেউ বিড়াল নিয়ে এসেছে। মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে শুধু এই জেটিতে দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদীটাকে দেখতে। চারপাশে রয়েছে বিভিন্ন রকমের লঞ্চগুলো বাঁধা। আর একটি কথা না বললেই না, সেটা হচ্ছে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আমরা যদি সবাই সবার পাশে থাকি, ইনশাল্লাহ আমরা একদিন সবাই সফল হতে পারবো, হিংসা বিবাদ ভুলে। শুধু ইউটিউব কেন, কোনো সেক্টরই আপনি একাকী চাইলেই সফল হতে পারবেন না। কারো না কারো সহযোগিতা লাগবে, আল্লাহর অশেষ রহমত, এবং সবার সাথে মিলেমিশে কাজ করলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে, অনেক ভিড় এসেছে। বিভিন্ন রকমের শ্রেণী পেশার মানুষ, বয়স্ক, নারী পুরুষ এবং শিশুদেরকেও নিয়ে এসেছে। আর এসেছে তরুণ তরুণীরাও। আর বন্ধুরা, পোস্তগলা ব্রিজের মাঝামাঝি এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল মাঝামাঝি এই জেটি বুড়িগঙ্গা নদীর ঠিক মাঝ দিক দিয়ে একটু কিনার সাইডে এটা তৈরি করা হয়েছে। এবং এখানে সকালবেলা অনেকেই ব্যায়াম করতে আসে, রাত্রে 12টার পর এই গেট লাগিয়ে দেয়। আর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কোনো টাকা লাগে না। বিশেষ করে শুক্রবারই বেশি ভিড় হয়, অন্য সময় এত ভিড় থাকে না। আর আজকের যে আবহাওয়া খুবই অসাধারণ এবং একটি চমৎকার বাতাস রয়েছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদেরকে বুড়িগঙ্গার পরিষ্কার পানি দেখিয়ে দিচ্ছি। বুড়িগঙ্গা নদীর সবসময় নদীর পানি পরিষ্কার থাকে না, তো এখন বর্ষার মৌসুম বলে এই নদীর পানি অনেকটাই পরিষ্কার এবং ভালো লাগে। তা না হলে অন্য সময় নোংরা পানি থাকে, বিভিন্ন ময়লা পানি এখান দিয়ে প্রবেশ করে, এখান দিয়ে সিস্টেম করা আছে। তো বর্ষা এলেই আমরা নদীতে পরিষ্কার পানি দেখতে পাই। এরই সাথে রয়েছে বিভিন্ন রকমের খাবার দোকান, ফুচকা, চটপটি, কাবাব এবং টিকা, বাজাপোড়া তো থাকবেই, পুরান ঢাকা বলে কথা, সবাই তো এটা জানেনি। আর রয়েছে আইসক্রিমের দোকান এবং ছোট কিছু দোকানও রয়েছে কেনাকাটার। তো ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে আর সেই দিকটা ভিডিও করলাম না। আর বন্ধুরা, ভিডিওর শেষের দিকে কিন্তু চমক রয়েছে, কারণ গ্যান্ডারিয়াবাসীর জন্য সুখবর। মাদানি চায়ের দোকান এখন গ্যান্ডারিয়া মেলবারেক, একেবারে ঠিক গ্যান্ডারিয়া থানার সামনে। খুবই অসাধারণ চা। এখানে যত রাত হবে তত ভিড় জমে যায়, বিশেষ করে 9টা 10টার পরে, 11টা 12টা 1টা 2টার পরে প্রচুর পরিমাণে ভিড় হয়। আপনারা দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে দুধ চা খুবই অসাধারণ লাগে। রয়েছে মালাই চা, লেবু চা, আদা চা, মাল্টা চা, বিভিন্ন রকমের চা, প্রায় 20-30 পদের চা, এবং চায়ের দামও খুব কম। পনির চাও রয়েছে। দুধ চা মাত্র 12 টাকা, এত টেস্ট, মাত্র 12 টাকা দাম। অরিজিনাল গরুর তরল দুধের চা। রয়েছে বিভিন্ন রকমের ভাজা পোড়ার আইটেম, চিকেন দিয়ে, গরুর এবং খাসির, টিকা, কাবাব সহ সব কিছু। এবং রয়েছে সাথে অসাধারণ অনেক ফল দিয়ে জুস তৈরি করার আইটেম। আপনি চাইলে এখানে খেতে পারবেন, পার্সেল করে নিয়ে যেতে পারবেন। খুব বেশি একটা দাম না, পুরান ঢাকা, তারপরেও অনেকটাই সস্তা এই জিনিসের মান অনুসারে। আর বন্ধুরা, কেউ যদি আসতে চান এখানে মেলবারেক জেটিতে ঘুরতে অথবা এই চার সাতটা নিতে, তাহলে আপনাদেরকে আসতে হবে গ্যান্ডারিয়া থানার সাথেই মেলবারেক জেটি, এবং এই জেটির সাথেই এই চায়ের দোকান। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহির থেকে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।